শুনছিলেন বিআরবি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের 1 বছর আজ। তবে এ ঘটনায় দায়ের করা 42 মামলার কোনোটিরই তদন্ত এখনো শেষ করতে পারেনি পুলিশ। এসব মামলায় অভিযুক্ত হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী সহ শীর্ষস্থানীয় নেতারা জামিনে রয়েছেন। এছাড়া অপারেশন শাপলা অভিযানের রাতে পুলিশের এসআই শাহজাহান হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াও জামিনে রয়েছেন। মাহমুদুর রহমানের রিপোর্ট। ঢাকা অবরোধ কর্মসূচির নামে গত বছরের এই দিনে হেফাজতে ইসলাম নামের এই সংগঠনটি মতিঝিল শাপলা চত্বর ও তার আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। সূর্য ডোবার আগে অবস্থান কর্মসূচি শেষ করার কথা থাকলেও তা চালিয়ে যাওয়ার ঘোষণায় আরও অশান্ত হেঁটে মতিঝিল শাপলা চত্বর। দিনের এই সহিংসতায় পুলিশ সহ মারা যায় 11 জন। সন্ধ্যার পর বাইতুল মোকাররম, পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল সহ আশপাশের এলাকার বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি রাস্তায় গাছ কেটে সড়কের ডিভাইডার উপড়ে ফেলে বিক্ষুব্ধ লোকজন। হামলাকারীদের হাত থেকে ফুটপাতের দোকান থেকে শুরু করে পবিত্র কোরআন শরীফও রেহাই পায়নি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং বড় ধরনের নাশকতা এড়াতে মধ্যরাতে আইন শৃঙ্খলা বাহিনী অপারেশন শাপলা অভিযান শুরু করে। রক্তপাতহীন এই অভিযানে মাত্র 10 মিনিটে হেফাজত কর্মীরা শাপলা চত্বর ছেড়ে পালিয়ে যায়। রাতের অভিযানে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মানুষ হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় রাজধানীর 3 থানায় মামলা হয় 42টি। এর মধ্যে 7টি হত্যা মামলা। এসব মামলায় হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী সহ বিরোধী জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়। সংগঠনের মহাসচিবকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। গ্রেপ্তার এড়াতে নেতাকর্মীরা গা ঢাকা দেয়। পরবর্তীতে পুলিশের এসআই শাহজাহান হত্যা মামলায় বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গ্রেপ্তার হন। শীর্ষ পর্যায়ের সব নেতাই এখন জামিনে মুক্ত। বেশ কিছু আসামি গ্রেপ্তার হয়েছিল, কেউ কেউ বর্তমানে জামিনে আছে, কেউ কেউ এখনো জেলে রয়েছে। আর কিছু কিছু মামলায় তদন্তে যেমন নাম ছিল না, বাট তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় কোনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারাও কেউ কেউ এখনো জামিনে আছে, কেউ কেউ। তো প্রত্যেকটি মামলাই দ্রুত তার সাথে তদন্ত কাজ সেটি পরিচালিত হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা এসব মামলা তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই। মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যদিও ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র বলছেন মামলাগুলোর তদন্ত চলছে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। তাণ্ডবের যে ব্যাপকতা ছিল, সেই ব্যাপকতার কারণেই তো মামলাগুলো রুজু হয়েছে। তো সেই মামলাগুলো তদন্তে একটু সময় লাগাটাই স্বাভাবিক। তা আমরা চেষ্টা করছি দ্রুততার সাথে এই মামলাগুলো তদন্ত শেষ করার। মতিঝিল শাপলা চত্বরের সহিংস ঘটনায় পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এসব মামলা দায়ের করে। ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসামি গ্রেপ্তার এবং মামলা তদন্তে সক্রিয় থাকলেও এখন মামলা তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।